তুমি যেই জিনিসটা চাইতাছো হয়তো সেই জিনিসটা তুমি জানো সেটা তোমার ভাগ্যে নাও জুটতে পারে। তোমার ভাগ্যে বা রিজিকে যদি না থাকে তুমি শত চেষ্টা করলেও সেই জিনিসটা পাবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। প্রথমে বলছিলাম কি, ওই যে কথা আছে না, আমরা অনেক কিছুই পাইতে চাই, আসলে সবকিছু আমাদের পাওয়া হয় না, কারণ ওই জিনিসটা তো আমাদের ভাগ্যেই থাকে না। তো আজকে আমারও সেম অবস্থা হয়েছে। আমি প্রায় অনেক দিন যাবত নুডলস খাইতেছি না, তো আজকে ভাবলাম আমার ছেলেকেও নুডলস বানিয়ে দেই, ওর সাথে আমিও একটু খাবো। যেহেতু ওর জন্য আমি নুডলস বানাতে গেলে আমি একটা নুডলসই নেই, আজকে ওর সাথে যেহেতু আমি খাবো তাই ভাবলাম যে না, আরো এক প্যাকেট বাড়ায়া নেই। যদি আমি খাই তো খাবো, আর আমার সাথে যদি ওর বাবা খেতে চায় তাহলে সেও একটু পাবে। কিন্তু নুডলসটা রান্না করছি ঠিকঠাক মতো, সবকিছু ওকে। এর মধ্যেই একজন মেহমান, সরি 5 জন মেহমান আমাদের বাসায় চলে আসছে। তো তাড়াহুড়া করে নুডলসটা রান্না করে আগে 5 কাপ চা বানাইছি, তারপরে আবার সেই একই নুডলস আমি আরো একবার আরো 2 প্যাকেট অ্যাডজাস্ট করে এগুলারে রান্না করছি। যেহেতু লোক বেশি হয়ে গেছে, এখন এইটুক নুডলস দিলে আমার কারোই হবে না। তো ওনারা যে আসছে আমরা জানতাম না যে উনারা আসবে। এখন নুডলসটা বানানোর সাথে সাথে উনারাও আসছে। এখন নাস্তাটা তো দেখছে, না দিলেও কেমন দেখাবে, তো ভাবলাম আরো 2 প্যাকেট নুডলস একসাথে করে সবাইকে মিলিয়ে দেই, তো উনারাও খাবে আর সাথে আমার ছেলেও একটু পাবে। তো এইখানে আমি পরে যখন নুডলস রান্না করছি ওইখানে আমি ক্লিপ নিতে পারি নাই, কারণ আমার হাতে অনেক কাজ ছিল, আর আমি যেহেতু একা একাই ভিডিও বানাই আর আমার ক্যামেরা ধরার মতো ওরকম কোনো লোক নেই, তাই আমার জন্য এগুলো একটু কষ্টই হয়। তো আপনারা আপাতত এতটুকু দেখেন। তো এখানে আমি স্বাভাবিকভাবে নুডলস যেভাবে রান্না করে আমিও ঠিক সেম ওই রকমই রান্না করতেছি। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি এইভাবেই সবসময় নুডলসটা রান্না করি, আর আমার কাছে খেতেও ভালো লাগে। আমার ফ্যামিলির সবাই নুডলসটা পছন্দ করে আমার হাতে। আপনারা যদি খেতে চান চলে আসবেন আমাদের বাসায়, কোনো একদিন আমি আপনাদেরকে করে খাওয়াবো। মাঝখান দিয়ে এখন আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার ছেলে আমাকে প্রায় 10-12 বার আমাকে ডাক দিয়ে ফেলছে। আমি বারবার ভিডিওটা কাটি, ভয়েস একবার দেই আবার কাটি, আবার ও ডাক দেয়, আবার আমি উঠা যাই ওর কথা শুনে আসি। তো এরকম করে আমার ভিডিওগুলো আপলোড করতে হয়, একা একা ভিডিও করি, ভয়েস ওভার দেই। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওর পিছনে অনেক কষ্ট করতে হয়, অবশ্যই আমার কষ্টের প্রতিদানটা আপনারা দিবেন আমি আশা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।